আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা ছোট বড় সবারই ভীষণ প্রিয়। ভিউয়ার্স, নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমি কিসের কথা বলছি। আমি বলছি মোমোর কথা। আমরা সচরাচর মোমো চিকেন দিয়েই করে থাকি, তবে আজকে আমি আপনাদের করে দেখাবো গরুর মাংসের কিমা দিয়ে। শুরুতেই মোমো তৈরির জন্য আমি একটি ডো তৈরি করে নিব। আর ডো তৈরি করার জন্য আমি মেজারমেন্ট কাপে হাফ কাপ কর্নফ্লাওয়ার ও 1 কাপ ময়দা নিব। এবারে ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে আমি হাফ চা চামচ লবণ মিশিয়ে নিব। এখন এই ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। যেহেতু ডোটি আমি গরম পানি দিয়ে তৈরি করছি, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে একটি চামচের সাহায্যে প্রথমে একটু শুকনো শুকনো করে ময়দাগুলোর সাথে পানি মিশিয়ে নিব। তারপর আমি হাতের সাহায্যে ডোটি তৈরি করে নিব। আর আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন আমি খুবই অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে ডোটি তৈরি করে নিচ্ছি, কারণ মোমোর জন্য যে ডো তৈরি করতে হয় সেই ডোটি আমরা সচরাচর যে রুটি তৈরি করি সেই রুটির ডোয়ের চাইতেও একটু শক্ত করতে হয়। তাই ডো যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু মোমোর যে শেপ সেটি কিন্তু ভালো আসবে না। আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নিয়ে চামচের সাহায্যে ডোটি প্রথমে একটু মেখে নিয়েছি। এতে করে ডো কিছুটা ঠান্ডা হয়েছে। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মথে ডোটি তৈরি করে নিব। আমার ডো তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোয়ের উপর আমি কিছুটা তেল মেখে নিয়ে রেস্টে রেখে দেব। আমি র্যাপিং পেপার দিয়ে বাটিটি ঢেকে রাখছি, তবে আপনারা যে কোনো জিনিস দিয়ে বাটিটি ঢেকে রাখতে পারেন যাতে করে ডোয়ের উপরে ড্রাই না হয়ে যায়। ডো রেস্টে রেখে দিয়ে আমি চলে যাব মোমোর ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করতে। যেহেতু আজকে আমি গরুর মাংসের কিমা দিয়ে মোমোটি তৈরি করব, তাই এখানে কিছুটা গরুর মাংস আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর এই মাংসগুলো অবশ্যই চর্বি এবং হাড় ছাড়া হতে হবে। আমি এই মাংসগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা তৈরি করে নিব। যদি চর্বি থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারের কাটার সাথে চর্বিগুলো জড়িয়ে যেয়ে ব্লেন্ডার নষ্ট হয়ে যেতে পারে। আমার পুর তৈরি করার জন্য কিমা রেডি হয়ে গেছে। এবারে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানটি গরম করে নিয়ে এখানে কিছুটা রান্নার তেল দিয়ে দিব। তেল গরম হলে এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন কুচি ও 1 টেবিল চামচ আদা কুচি। এই আদা ও রসুন কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। মোমো তৈরির জন্য গরুর মাংস কিংবা মুরগির মাংস যেটা দিয়েই তৈরি করা হোক না কেন, সবটাতে আদা কুচি ও রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন, কারণ আদা ও রসুন কুচি তেলে ভাজার পরে যে সুন্দর একটা ফ্লেভার আসে, এটাই মোমোর স্বাদ অনেকাংশেই বাড়িয়ে দেয়। আদা ও রসুন কুচিগুলো ব্রাউন কালার হয়ে এসেছে। এবার এতে দিয়ে দিব আগে থেকে করে রাখা গরুর মাংসের কিমা। যেহেতু গরুর মাংস সেদ্ধ হতে কিছুটা বেশি সময় লাগে, তাই আমি চুলার হিট মিডিয়াম টু লোতে রেখে মোমোর জন্য পুর রেডি করে নিব। কিমাগুলোকে আমি আদা ও রসুন কুচির সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এবার এতে দিয়ে দিব 2টি সাদা এলাচ, 1টি কালো এলাচ ও 2টি ছোটো দারুচিনির টুকরো। পুর রেডি করার পরে আমি এই গরম মশলাগুলো তুলে নিব। আপনারা চাইলে গরম মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আরও দিয়ে দিব 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো। আমি এখানে প্রথম অবস্থাতেই বেশি লবণ দিব না, কারণ পরবর্তীতে আমি সয়া সস ব্যবহার করব, আর সয়া সসে অনেকটাই লবণ থাকে। এবং সবশেষে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা, রসুন ও জিরা বাটা। কিছুক্ষণ ভেজে নিয়ে কিমাগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে কিমা থেকে অনেকটা পানি বের হবে, আর এই পানি দিয়েই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে। কিমাগুলো থেকে যখন পানি শুকিয়ে আসবে তখন এতে দিয়ে দিব 4-5টি পেঁয়াজ কুচি ও 5-6টি কাঁচামরিচ কুচি।
এখানে আপনারা আপনাদের স্বাদ মতো মরিচ দিয়ে নেবেন, কারণ অনেকেই ঝাল বেশি খেতে পছন্দ করে, আবার অনেকে কম খেতে পছন্দ করে। আবার কাঁচামরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন। এবার আমি এতে 2 টেবিল চামচ সয়া সস দিয়ে কিমাগুলো ভেজে নেব। কিমাগুলো ভাজার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, কিমাগুলোতে হালকা জুসি ভাব থাকা অবস্থাতেই জাল বন্ধ করে দিতে হবে। কিমা ভাজতে ভাজতে যদি খুবই হার্ড করে ফেলা হয় তাহলে কিন্তু মোমো খেতে একদমই ভালো হবে না, কারণ মোমোর ভেতর পুরের জুসি ভাবটা থাকবে না। আমার মোমোর জন্য পুর রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি মোমোর জন্য যে ডো তৈরি করে রেখেছিলাম সেই ডো থেকে লেচি কেটে নেব। আর দেখুন, আমার রেস্টে রাখার পরে ডো অনেকটাই সফট হয়ে এসেছে। এবার রুটি বানানো পিড়াতে আমি ডোটি নিয়ে 2 ভাগে ভাগ করে নেব। এক ভাগ আমি সাইডে রেখে দিয়ে এক ভাগ দিয়ে আমি বড় একটি রুটি তৈরি করে নেব। আমি বড় একটি রুটি তৈরি করে নিয়ে কৌটোর মুখ দিয়ে কেটে ছোট ছোট লেচি তৈরি করে মোমোটি তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট ছোট লুচি করেও এই মোমো তৈরি করতে পারেন। সামান্য ময়দা মাখিয়ে নিয়ে আমি বড় করে একটি রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। আর দেখুন রুটির পুরুত্বটা কেমন হয়েছে। রুটি আমি খুব মোটা করে কিংবা খুবই পাতলা করে বেলে নিইনি। এখানে রুটি খুবই পাতলা করে যদি বেলে নেন তাহলে কিন্তু মোমো ফেটে যেতে পারে, আবার খুবই মোটা করে বেলে নিলেও মোমো খেতে কিন্তু ভালো লাগবে না। এবার আমি একটি কৌটোর মুখ দিয়ে বড় রুটি থেকে লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেলে আমি একটি লেচি দিয়ে আপনাদেরকে একটি মোমোর শেপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা সবচাইতে সহজ মোমোর শেপ আমার কাছে মনে হয়। লেচির ভেতর পুর দিয়ে লেচির মাঝখান বরাবর 2 মাথা একসঙ্গে করে নিয়ে একটু চাপ দিয়ে আগে জয়েন্ট করে নেবেন। এবার 2 সাইডে যে খোলা অংশ থাকবে সেই এক সাইডের অংশতে এভাবে 2টি কুচি দিয়ে বাড়তি যে অংশটুকু থাকবে সেটা চাপ দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার অপর যে ফাঁকা অংশটুকু আছে সেই অংশটুকু এভাবে 2টি কুচি দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। দেখুন আমি খুব সহজেই একটি মোমো তৈরি করে নিলাম। ঠিক এভাবে আপনারাও বাসায় মোমো তৈরি করতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মোমো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। মোমোর অনেক ধরনের শেপ করা যায়, তবে এই শেপটি সবচাইতে সহজ মনে হয়, তাই আপনাদেরকে এই শেপটি আমি দেখিয়ে দিচ্ছি। যারা নতুন বাসায় মোমো তৈরি করতে চাইবেন তারা এই শেপটাই আগে দিয়ে ট্রাই করে নেবেন। আমি সবগুলো মোমো একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে আমি মোমোগুলোকে স্টিম করে নেব। মোমোগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে একটি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে ফ্রাই প্যানে আমি কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এই তেলে মোমোগুলো দিয়ে দিব।
মোমোগুলো তেলে দেওয়ার পর আমি এখানে কিছুটা পানি দিয়ে দিব। আর পানি এমনভাবে দিতে হবে যেন মোমোর 3 ভাগের 1 ভাগ পানিতে থাকে। এখানে খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, খুব বেশি পানি দিলে কিন্তু মোমো ওভারকুক হয়ে যাবে, সেক্ষেত্রে মোমোগুলো শক্ত হয়ে খেতে ভালো লাগবে না। এবার আমি মোমোগুলো ঢেকে দিব আর মিডিয়াম হিটে ভাপিয়ে নিব। আর এভাবে মোমোর পানি যখন একদম শুকিয়ে যাবে তখন আমি মোমোগুলোকে তুলে নিব। আর এভাবে মোমো ভাপিয়ে নিলে মোমোর নিচের দিকে এভাবে ক্রিস্পি হয় আর উপরের দিকে সুন্দর সফট হয়। এই পদ্ধতি ছাড়াও আপনারা মোমোগুলোকে স্টিমারে স্টিম করে নিতে পারেন। এবার আমি আপনাদের মোমোর জন্য ডিপিং সস তৈরি করে দেখাবো। ডিপিং সস তৈরি করার আগে আমি আপনাদেরকে চিলি অয়েল তৈরি করে দেখাবো, কারণ ডিপিং সস তৈরি করার জন্য চিলি অয়েলের দরকার হয়। চিলি অয়েল তৈরি করার জন্য আমি এখানে একটি বাটিতে 2 টেবিল চামচ চিলি ফ্লেক্স নিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো, আর নিয়েছি 1 টেবিল চামচ সাদা কাঁচা তেল। এবার হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল গরম করে 2-1 মিনিট পর এগুলোতে ঢেলে দিব। তেল ঢালার পর কিছুক্ষণ পরে দেখা যাবে যে অয়েলগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এগুলোকে ঠান্ডা করে নিতে হবে। এবার এগুলোকে ঠান্ডা হওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর যে অয়েলটি আমরা পাবো এটাই হলো চিলি অয়েল। আর এই চিলি অয়েলটি আমরা বাজারে অনেক দাম দিয়ে কিনে থাকি। এই চিলি অয়েলটি কিন্তু বেশি করে তৈরি করে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায়। এবার আমি ডিপিং সস তৈরি করে নিব। ডিপিং সস তৈরির জন্য আমি এখানে 2 টেবিল চামচ সয়া সস নিয়েছি 1 টেবিল চামচ লেবুর রস, আরও নিয়েছি 1 চা চামচ ভাজা তেল। এবার দিয়ে দিব তৈরি করে রাখা 2 টেবিল চামচ চিলি অয়েল। এখানে আমি আমার প্রয়োজন মতো অল্প করে সস তৈরির জন্য সব উপকরণ নিয়েছি। আপনারা বেশি করে সস তৈরি করতে চাইলে বেশি করে উপকরণ দিয়ে নেবেন। এবার সব শেষে 2 টেবিল চামচ পানি অ্যাড করব। সব কিছু মিশিয়ে নিলেই আমার মোমোর জন্য ডিপিং সস তৈরি হয়ে যাবে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে তা কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের বোঝানোর সুবিধার্থে ভিডিওটি একটু বড় হয়ে গেছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।